হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি শরীর এবং মন দুটোই আপনাদের ভালো আছে। তো বন্ধুরা, আজ হচ্ছে বিশ্বকর্মা পূজা। তো পূজার ছোট্ট একটা আয়োজন আছে। প্রত্যেক বছরই হচ্ছে আমি বিশ্বকর্মা পূজাটা করে থাকি। মাঝে কয়েকটা বছর করা হয়নি, কারণ আমার শ্বশুর মারা যায়, তারপরে আমার কাকা শ্বশুর, তারপরে পিসি শাশুড়ি মারা যায়। সেই কারণে হচ্ছে আমি অনেক দিন পর্যন্ত কিন্তু ঘরের মধ্যে তেমন একটা পুজো করতে পারিনি, কারণ আমাদের হচ্ছে রেওয়াজ আছে, যদি কেউ মারা যায় 1 বছরের মধ্যে কোনো পূজা করা যায় না। তো সেই কারণে হচ্ছে এরকমটা হয়েছে আমাদের সঙ্গে, যে প্রতি বছর করে একজন মারা গিয়েছেন একদম একটানা। সেই কারণে হচ্ছে আমরা অনেক দিন পুজো দিতে পারিনি। আমার হাজব্যান্ড একজন শিক্ষক। আমরা প্রত্যেক বছর আগে হচ্ছে সরস্বতী পূজা দিতাম, সেটাও আসলে কয়েক বছর ধরে আমরা দিতে পারিনি। তো যাই হোক, এবছর আমরা পূজা দিতে পারবো, তো ভাবলাম পূজাটা করে নেই। তো এই পুজোর সময় হচ্ছে আসলে সব কিছু পরিষ্কার করা হয়, যতই পরিষ্কার থাকুক না কেন। এই পুজোর দিন হচ্ছে দাও বটি থেকে ঘরের আসবাবপত্র সব কিছু কিন্তু ফ্রেশ করা হয়। আর যারা হিন্দু আছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা মুসলমান আমার ভিডিও দেখে থাকেন তারা তো আর জানেন না। তো একটু বলে দিলাম আর কি। এই দিনটা হচ্ছে সব কিছু পরিষ্কার করে তারপরে পুজোটা কিন্তু দিতে হয়। দাও বটি কাঁচি যা কিছু থাকে, বিশেষ করে যারা মিস্ত্রি থাকে, নৌকা তৈরি করে বা অন্য আসবাবপত্র তৈরি করে, যারা হিন্দুদের মধ্যে রয়েছে তারা এই পুজোটা করে থাকেন বিশেষ করে। আর তারা সব কিছু ফ্রেশ করেই কিন্তু পুজোটা দেয়। তো যাই হোক, আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। এখন হচ্ছে আমি পরিষ্কার করে তারপরে হচ্ছে পুজোটা দিয়ে দেবো। একটা সাধারণ পূজা, খুব একটা কঠিন কিছু নয়। যারা একটু বড় করে করে তারা হচ্ছে ঠাকুর এনে পূজা দেয়, আর যারা নর্মালি করে রুমের মধ্যে স্বাভাবিকভাবে তারা কিন্তু করে নেয়। তো আমি স্বাভাবিকভাবে পুজোটা করে নেব, একটু গোছগাছ করে তারপরে সব কিছু ধোয়া কাচা করব। আর আমি সকালবেলা কিন্তু স্নান করেই সব কিছু করছি, কারণ যেহেতু পুজো দেবো সেই কারণে সকালবেলা স্নান করে নিয়েছি। এখন হচ্ছে স্নান করে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। রুমটা একটু গোছগাছ করেছি আগে, তারপরে হচ্ছে এগুলো একটু মুছে নিচ্ছি আর কি। রুমে আসবাবপত্র যতগুলো আছে সেগুলো সব কিছু, তারপরে আমি কয়েকটা জিনিস গুছিয়েছি, সেগুলো একটু পরিষ্কার করে পুজোটা দেবো আর কি। তো দেখো, প্রায় হয়ে গেছে আমার এদিকটা পরিষ্কার করা। তো এদিকটা পরিষ্কার করা হয়ে গেলে কিন্তু বাকি কাজগুলো আমাকে শুরু করতে হবে। অনেকটা সময় আসলে লেগে গেছে আমার এই কাজগুলো করতে। ঠিক আছে, আমি তো এখানে স্কিপ করে তোমাদের দেখাচ্ছি, কিন্তু আসলে তা নয়, অনেকটা সময় কিন্তু মাঝে আমার কেটেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমার বাচ্চারা স্কুলে চলে গেছে, আর হচ্ছে অহনার বাবা একটু পরে যাবে, উনি এখনও আছে। আর আমি এদিকটা আমার যে কাজগুলো করতে হবে সেগুলো আমি একটু সেরে নিচ্ছিলাম। আর ওনারা যা খাবে ওনাদের জন্য খাবারটা তৈরি করে দিয়েই হচ্ছে আমি আজকে হচ্ছে আমার কাজ করছি, কারণ ওরা না হলে ঝামেলা করবো। এই জন্যই আমি কিন্তু স্নান করেছি, ওদের রান্নাটা করে দিয়ে আমি স্নান করে আমি আমার মতো করে কিন্তু কাজ সেরে নিচ্ছি। তো গাইস দেখো, এই যে পুজোর থালা টালা নিয়েছি, যা কিছু আমার লাগবে পুজোর মন্দিরে যেগুলো আমি ব্যবহার করি, আর সাথে দা বটি ছুরি কাঁচি যা কিছু আছে, হাতুড়ি। তো 2-1টা জিনিস কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই প্রয়োজন হয়, এই যে দা বটি যেগুলো আমরা সবসময় সচরাচর ব্যবহার করি। একটা কিছু কাজ করতে গেলে অনেক সময় অনেক কিছু লাগে, যদিও আমাদের পরিবারে কেউ মিস্ত্রি নেই, কিন্তু তারপরেও কিন্তু আমরা সবাই মিস্ত্রি, কারণ একটা জিনিস সারতে গেলে কিন্তু আর একটা জিনিসের প্রয়োজন হয়। তো সেই জন্য আমার হাজব্যান্ড কিনে রেখে দিয়েছে মোটামুটি এটা সেইটা যা কিছু লাগে, দেখতে পাচ্ছ। তো এগুলো সব সময় কিন্তু আমাদের লেগে থাকে, তো সেই কারণে হচ্ছে কিনে রেখে দিয়েছে একবারে, বারে বারে অন্যের থেকে আনার থেকে নিজেরা কিনে নিয়েছি আমরা আর কি। তো যাই হোক, এটা হচ্ছে এখন আমি পরিষ্কার করব। তো দেখতে পাচ্ছ কতগুলো কারেন্টের জিনিসপত্র এখানে রয়েছে, সেগুলো তো আর জল দিয়ে ধোয়া যাবে না। তো আমি একটু পরিষ্কার করে নিয়ে পরকে মুছে নেব, সেই কারণে নিয়ে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো।
এদিকে হচ্ছে তোমার দা বটি পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো এখন এখানে রেখে আমি ফ্যানটা একটু ছেড়ে দিয়ে শুকিয়ে নেব, অথবা এখানে রেখে দেবো। এখন রুমটা তো একটু ঝাড়ু দিতে হবে, রুমটা ঝাড়বো, তারপরে হচ্ছে বাকি আরও অনেক কাজ রয়েছে। প্রসাদ সাজাতে হবে, প্রসাদ তৈরি করতে হবে, চাল ভাজতে হবে, কারণ হচ্ছে ছাতু মুড়ির পূজা, ছাতু দিয়েই কিন্তু এই পূজাটা করা হয়। আসলে গ্রামে যখন থাকতাম ছোটোবেলায়, তখন সবাই বলতো যে এই ছাতু খেয়েই নাকি জল শুকায়, তো ছাতু খাবে, জল খাবে, আর নাকি জলে টান ধরে আর কি, মানে এই যে বর্ষাকালটা যে, তো জল নাকি এই ছাতু খেয়েই শুকিয়ে যায়। যাই হোক, এটা একটা মজার গল্প, আসলে মজার ব্যাপার, এটা বাস্তবতা কিছুই নেই এখানে। তো এই যে দেখো 80 টাকা দিয়ে একটা আঁক আনা হয়েছে, এত বড় যে এখানে দাঁড় করিয়েছি, মানে সোজা হচ্ছিল না, তো এনে রেখে দিয়েছিল। এখন আমি এটাকে কাটবো, প্রসাদের জন্য ব্যবহার করব সেই কারণে। তো এটাকে আমি এখন কাটবো, রুমটা আগে ঝাড়ু দেবো, তারপরে কেটে নেব। রুমটা পরে মুছতে হবে, ফাঁকে একটা সময় মুছে নেব পূজার আগে। তো আগে হচ্ছে এখন আমি এই কাজগুলো করব। এদিকে কালু এসে বসে গেছে, দেখো। তো যাই হোক, আমি তো সাউন্ড পরে দিচ্ছি। আঁকটা খুব একটা মিষ্টি ছিল না, কিন্তু অনেক বড় একটা আঁক ছিল, প্রচুর লম্বা, কিন্তু মিষ্টি কম ছিল, জানো তো। এর আগে একদিন আনা হয়েছিল, সেটা অনেক মিষ্টি ছিল, কিন্তু এই আঁকটা খুব একটা মিষ্টি ছিল না। তো অনেকগুলো কিন্তু হয়েছে, বিশাল লম্বা এক আঁক আনা হয়েছে। তো এটা প্রসাদে ব্যবহার করার জন্য আনা হয়েছে, তারপরে তো বাচ্চারা খেতেও পারবে। প্রসাদে তো আর এতগুলো ব্যবহার করা হয় না। দেখো কয়েক পিস হয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো 6-7 পিস তো হয়েই গেছে। তো যাই হোক, অনেকগুলো হয়েছে। এখন আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, এত সময় তো একটু গুছগাছ করলাম রুমটা। এদিকে আমার এই জিনিসপত্রগুলো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর একটু পরেই হচ্ছে আমি পুজো দেবো, শাড়িটা চেঞ্জ করব, অনেকটা সময় হয়ে গেছে। আর চালটা আগে ভাজবো, যেহেতু ছাতু বানাতে হবে, আগে ছাতুটা আগে বানাবো। আর রান্নার রুমটা আর কি মুছে এসেছি, পরিষ্কার করে সব কিছু রেডি করে আমি এসেছি। কালকে অনেকগুলো বাজার করা হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি নিচে রেখে দিয়েছিলাম শেয়ার করার জন্য, যে আমি পরে দেখাবো, সে কারণে কিছুই বার করা হয়নি, তো তোমাদের দেখাবো। তো এখন যে চালটা আমি ভাজছি, এটা লবণ ছাড়া, আর কিছু করব লবণ দিয়ে খাওয়ার জন্য। আর এটা প্রসাদে ব্যবহার হবে, তো লবণ দেওয়া যাবে না, তো অল্প কিছু নিয়ে নিয়েছি প্রসাদের জন্য। তো এই যে দেখো, আমি এবার এগুলোকে ভাজবো, তারপরে ব্লেন্ড করে নেব। এই দেখো কত সুন্দর হচ্ছে, ফুটছে তো ফুটছে। আর একটু যদি ফুটিয়ে নিতাম জোরে, তাহলে বোধহয় আমার মুড়ি হয়ে যেত আর কি, বালু থাকলে মুড়ি হয়ে যেত। খুব সুন্দর টাসটুস করে ফুটছিল, ভালো লাগছিল। তো গ্রামের বাড়িতে আমি প্রায়ই হচ্ছে চাল ভাজা খেতাম, কী দিয়ে জানো, নারকেল আর হচ্ছে গুড়। আমাদের অনেকগুলো নারকেল গাছ ছিল, তো আমি প্রায়ই খেতাম বাড়িতে বসে। যখন দুপুরবেলা হতো তখনই খেতাম, আমার মনে পড়ে আসলে অনেক স্মৃতি। তো যাই হোক, আমি এখন প্রসাদ রেডি করব। আপেল আছে, কমলা লেবু আছে, একটা জাম্বুরা আছে, সাথে আছে আখ, নারিকেল আছে, ছাতু করে নিয়েছি, নারকেলটা একটু কোরাতে হবে, গুড় আছে। তো এই হচ্ছে আজকের প্রসাদ। তো চলো রেডি করি আগে।
গাইজ আমি প্রসাদটা রেডি করে পুজোটা দিয়ে দিচ্ছি। এখন পুজোটা দেব, তারপরে তোমাদের সাথে বাজারগুলো শেয়ার করব। মাঝে অনেকটা সময় কেটে গেছে, এখন অনেক বেজে গেছে বেলা, প্রায় 3টা 4টা প্রায় বেজে গেছে। সব কিছু রেডি করে আসলে আমি আস্তে ধীরে করেছি, নিজের মতো করে কাজ। তাড়াহুড়োর কিছুই ছিল না, কারণ উপবাস থেকে যদি তাড়াহুড়ো করা হয় সেটা ঠিক হবে না। আস্তে ধীরে সব কিছু করে নিয়েছি। আমার মেয়েটা স্নান করে এসেছে, এসে ও পুজোটা দিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে আমার ছোট ননদ জামাই, তাকেও ডেকেছি প্রণামী দেওয়ার জন্য, তো প্রণাম করছে আর কি। আমার সব মেয়েরা প্রণাম করেছে। তো এই যে দেখো, তোমাদের সাথে বাজারগুলো শেয়ার করছি। তেল আনা হয়েছে 5 লিটার, নুডলসের প্যাকেট আনা হয়েছে তোমার 3 প্যাকেট, ঠিক আছে। ওরা প্রচুর নুডলস খায়, তোমাদের আগেও বলেছি, তো সেই কারণে হচ্ছে নুডলসের প্যাকেট আনা হয়েছে। মুড়ি আনা হয়েছে, অহনার বাবা ওই মুড়িটা খায়, আর অহনার জন্য আর ওদের 2 বোনের জন্য আর কি, 3 বোনে খাবে, সে কারণে গুঁড়া দুধ আনা হয়েছে। আর এই যে কয়েল, প্রচুর মশা আর ডেঙ্গু চারিদিকে ছড়াচ্ছে, সে কারণে কয়েল আনা হয় সব সময়, আমাদের ঘরে আগে থেকেই রেখে দেওয়া হয়। কন্ডিশনার, শ্যাম্পু আনা হয়েছে, দেখতে পাচ্ছ একসঙ্গে, গেট ওয়ান বাই ওয়ান। সঙ্গে আর একটা আলাদা শ্যাম্পু, সাবান অনেকগুলো আনা হয়েছে, ওই আর কি মাস শেষে আনা হয়। আর এই যে দেখতে পাচ্ছ ওনার বাবার বিস্কিট, এটা ওনার বাবাই খেয়ে থাকে বেশি, ভালোই লাগে বিস্কিটটা। তো এটা আনা হয়েছে 3 বক্স। এই ছিল আজকের বাজার। তো গাইজ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল।